যে আমাদের ভাষাটা আসলে এত পরিমাণে বিকৃত হয়ে গেছে বর্তমানে, সেটা খুবই কষ্টকর। সবাই যেন ভাষাটাকে সুন্দর করে ব্যবহার করে আর নিজের ভাষার প্রতি অনেক গর্ববোধ করে। আমরা বাঙালি, আমরাই বাংলাকে বাঁচিয়ে রাখবো। অনুভূতি বলতে এটা একটা কষ্টের দিন, তবে তার থেকেও বেশি এখনকার প্রজন্মের কাছে এটা একটা গর্বের দিন যে ভাষার জন্য যে প্রাণ দেওয়া যায়, এটা আমাদের কাছে মানে খুবই অস্বাভাবিক একটা জিনিস মনে হতো। আসলে আমরা এটা অনুভবও করতে পারি না যে সেই প্রজন্মের আমাদের যারা পূর্বপুরুষ তারা কিভাবে এটা করেছিল যে ভাষার জন্য প্রাণ দেওয়া যায়। তো গর্ববোধ হয় এবং এই ভাষাটা যেন এভাবে বেঁচে থাকে সবার মাঝে, আমাদের মাঝে। ভাষাটা যেন আমরা শুদ্ধভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, সেই দিকটার ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখা উচিত। কারণ আমরা দেখি যে আমাদের ভাষাটা আসলে এত পরিমাণে বিকৃত হয়ে গেছে বর্তমানে, সেটা খুবই কষ্টকর। তো আমার কাছে এটাই চাওয়া থাকবে, আমরা বাঙালি, আমরাই বাংলাকে বাঁচিয়ে রাখবো। সো সেই জন্য বাংলা ভাষাকে সাথে নিয়ে বাঙালি আনাকে ধরে রেখে যাতে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। আমি সব ধরনের বই পড়ি। আমি প্রথম বই পড়া শুরু করেছিলাম হুমায়ুন আহমেদের বই দিয়ে, তবে আস্তে আস্তে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, সমরেশ মজুমদারের বই আমার অসম্ভব প্রিয়, ওনার লেখা আমার অসম্ভব প্রিয়। তারপরে সত্যজিৎ রায়, এদের বই আমি পড়ি। মাতৃভাষা দিবস আমাদের আসলে এটা অনেক গর্বের একটা দিন যে আসলে কোনো জাতি একটা দেশের জন্য মানে একটা ভাষার জন্য প্রাণ দিতে পারে। আসলে এটা বিরল, এটা আসলে বিরল, বিশ্বে কখনোই হয় নাই, বাংলাদেশি মানে হয়েছে। আর এটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের। অ্যান্ড যে ও বললো যেটা আমাদের অবশ্যই ভাষার ব্যাপারে এখন একটু সতর্ক হওয়া উচিত। দেখা যায় আমরা ভাষাটাকে অনেক বিকৃত করে ফেলেছি, এটা সত্য যে আমরা বলছি আমাদের ভাষা ঠিক হচ্ছে না, অথবা আমরা এটাকে অনেকভাবে ব্যবহার করছি। আমাদের মানে এত গর্বের একটা জিনিস, এবং বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা আমাদের ভাষাকে মানে মানুষের সামনে তুলে ধরতে লজ্জা বোধ করি। এটা আসলে হওয়া উচিত না। আসলে আমাদের যেই ভাষার এত সম্মান, সেই ভাষা তো আমরা গর্ব করে বলবো সবার সামনে। তো আশা করি অ্যান্ড এটাই আমার প্রত্যাশা থাকবে সবার থেকে যে সবাই যেন ভাষাটাকে সুন্দর করে ব্যবহার করে আর নিজের ভাষার প্রতি অনেক গর্ববোধ করে।